হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের ক্লাসে আমরা এক্সেলের খুবই বেসিক কিছু টুলস দেখব। সো লেটস স্টার্টেড। ওকে, তো বেসিক টুলস বলতে আমরা মূলত বুঝি হচ্ছে ক্লিপবোর্ড গ্রুপ এবং ফন্ট গ্রুপের টুলসগুলো, যেগুলো প্রথমে মূলত থাকে। তো আমরা একটা একটা করে খুব বেসিক টুলসগুলো ক্লিয়ার করে ফেলি। তো এইখানে জাস্ট আমরা প্রথমে ক্লিপবোর্ড গ্রুপের মধ্যে যে টুলসগুলো আছে সেগুলো আমরা টাইপ করে রেখেছি। ওকে, তো ক্লিপবোর্ড গ্রুপের মধ্যে প্রথমত থাকে হচ্ছে কপি, কাট, পেস্ট, ফরম্যাট, প্রিন্টার। এটা পরেটা দরকার নেই। কপির মধ্যে অনেকগুলো অপশন থাকে, আমরা খুব বেসিক্যালি যেভাবে ইউজ করা যায় সেটা আগে দেখব। তো কপি মূলত কি করে এটা আমরা খুব ভালো করে জানি। জাস্ট আমরা কপিতে ক্লিক করে দিব। এখন আমরা যেখানে পেস্ট করতে চাচ্ছি সেখানে ক্লিক করে আমরা জাস্ট পেস্টে ক্লিক করে দিব, দেন এটা পেস্ট হয়ে যাবে। কাট হচ্ছে এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায়। তো এটা কিভাবে করব, জাস্ট কাটে ক্লিক করে দিব। কাটে ক্লিক করার পরে আমরা জাস্ট যেইখানে কাট করা টেক্সটটাকে পেস্ট করতে চাচ্ছি জাস্ট সেইখানে যে পেস্টে ক্লিক করে দিব, তাহলে জাস্ট সেখান থেকে রিমুভ হয়ে যেখানে আমরা পেস্ট করেছি সেখানে চলে আসবে। ওকে, তো এরপরে ফন্ট গ্রুপের টুলসগুলা। তো ফন্ট গ্রুপের প্রথম টুলসটাই হচ্ছে ফরম্যাট স্টাইল, ফন্ট স্টাইল। তো ফন্ট স্টাইলটা কি, যে এইখানে আমাদের টেক্সটের স্টাইল আমরা চাইলে এইখান থেকে চেঞ্জ করতে পারবো। ওকে, তো আমরা যে ফন্ট স্টাইলটা চুজ করে দিব সেটাই এখানে চলে আসবে। এখন যদি আমাদের সব টেক্সটের ফন্ট মানে একটা রাখতে হয়, সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ শিটটাকে সিলেক্ট করে দেন ফন্ট স্টাইল চেঞ্জ করে দেবো। তো চাইলে এটা আমরা এই কর্নারটার মধ্যে ক্লিক করে কিন্তু চাইলে সম্পূর্ণ শিট সিলেক্ট করতে পারি। তো এখান থেকে সিলেক্ট করার পরে দেন আমরা একবারে চাইলে ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দিতে পারবো। ওকে, তো আপাতত আমরা জাস্ট একটাই চেঞ্জ করতেছি। এরপর হচ্ছে বোল্ড। বোল্ড হচ্ছে আমাদের এই নিচের দিকে, যদি আমরা বোল্ডে ক্লিক করি তো লেখাটা একটু কি গাঢ় হয়ে যাবে। ইটালিক খুব সিম্পল, জাস্ট ক্লিক করে দিব আমরা, ইটালিক হয়ে যাবে, মানে লেখাটা একটু কাত হয়ে যাবে। আন্ডারলাইন, আন্ডারলাইনে ক্লিক করলে আন্ডারলাইন আসবে। চাইলে আমরা যদি আবার ক্লিক করি রিমুভ হয়ে যাবে। আর ড্রপ ডাউন থেকে আমরা চাইলে ডাবল আন্ডারলাইন করতে পারি। যাই হোক, খুব বেসিক টুলস। এরপরে হচ্ছে এটা হচ্ছে আই ফন্ট সাইজ, মানে হচ্ছে যে ইনক্রিজ ফন্ট সাইজ। তো আমরা ফন্ট সাইজ ইনক্রিজ করতে চাইলে জাস্ট আমরা এখান থেকে এই টুলসটাতে ক্লিক করে দিব, দেন তাহলে কিন্তু ফন্ট স্টাইলগুলো ফন্ট সাইজ বড় হতে থাকবে। আর এটা ক্লিক করলে কি হবে, ডিক্রিজ হবে। এখানে একটা বিষয় হচ্ছে, আমরা যখন কোনো টেক্সট টাইপ করি তখন যদি আমরা এখানে লিখলাম 2 বা সামথিং যাই লিখলাম, তখন কিন্তু আমরা চাইলে এই লেখার সাইজে কিন্তু ইনক্রিজ করতে পারবো না। তখন হয়তো আমরা লেখাটাকে মানে টেক্সটটাকে সিলেক্ট করে দেন চাইলে তখন আমরা এটাকে ইনক্রিজ করতে পারি। বাট সবচেয়ে থেকে বেটার কোনটা হয়, যখন আমাদের আউটসাইডে কার্সরটা অ্যাক্টিভ, দেন জাস্ট আমরা ক্লিক করব। আমরা কার্সর পয়েন্টারটাকে অ্যাক্টিভ করব না, যেন তখন আমরা যে কোনো কিছু করব। মানে কার্সর পয়েন্টার অ্যাক্টিভ থাকলে মূলত কি থাকবে, এগুলো ডিসেবল থাকবে। ক্লিয়ার? ওকে, এরপরে হচ্ছে বর্ডার। বর্ডারে আমরা যদি এখানে যাই, এটা হচ্ছে বর্ডার টুলস। তো বর্ডার টুলসে ক্লিক করার পর এখানে নিচে বটম বর্ডার, টপ বর্ডার। এখন বর্ডারের বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। আমরা এক্সেলের মধ্যে যে বর্ডারটা দেখতেছি, মূলত এই ঘরগুলা একটা বর্ডার তো দেখা যাইতেছে, মূলত এগুলো কোনো বর্ডার না। আমরা যদি এখান থেকে প্রিন্টের মধ্যে যাই, প্রিন্ট লেআউটে গেলে কিন্তু কোনো বর্ডার আমরা এখানে দেখতে পাবো না। তার মানে এগুলো মূলত কোনো বর্ডার না, এটা হচ্ছে একটা গাইড। আমরা চাইলে এটাকে ভিউতে যাওয়ার পরে আমরা মেবি এখান থেকে গ্রিড লাইনগুলো অফ করে রাখতে পারি, তাহলে মানে সাদা একটা পেজের মতো দেখা যাবে। ওকে, তো এখন যদি আমরা চাই যে বর্ডার আসুক, তখন আমরা এখান থেকে বর্ডারে যাই। আমরা জাস্ট এখান থেকে এখন আমরা বর্ডার করে দিতে চাচ্ছি, বটমে দিতে চাচ্ছি না টপে, বা কোথায় দিতে চাচ্ছি সেটা জাস্ট এখান থেকে দিয়ে দিব। তো যদি আমরা অল বর্ডার দিই, অল বর্ডার দিলে কি চারোদিক দিয়ে কিন্তু বর্ডারটা চলে আসবে। ওকে, ফিল কালার হচ্ছে যে আমাদের এখান থেকে বক্সে যেমন একটা কালার দিয়ে দেখি, যে ফিল কালার হচ্ছে মূলত এই যে এইরকম আর কি। তো আমরা বর্ডার না, ফিল কালারে যাওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে যদি বর্ডার দিয়ে থাকি, ওকে বর্ডার দিলাম। কারণ বর্ডার দেওয়ার পরে লেখার কালারটা অবশ্যই চেঞ্জ করা উচিত ছিল, কারণ ব্ল্যাক কালার সাথে ডার্ক ব্লু বা ব্লু কালারটা আসলে যায় না। তো আমরা লেখার কালার কীভাবে চেঞ্জ করব, জাস্ট এইখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে আমরা চাইলে লেখার কালার চেঞ্জ করতে পারবো। তো আমি কিন্তু আগেই বলেছি যে যদি আমরা মানে একসাথে অনেকগুলো ঘরের কালার যদি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে দেন আমরা কি করে দিব, এইখান থেকে হচ্ছে কালার চেঞ্জ করব, যা কিছু করার করব। এখন আমরা যদি এখানে কালারের মধ্যে যাই, বা আমরা যদি এটা ক্লিয়ার করতে চাই, সবগুলা রিমুভ করতে চাই, কিবোর্ড থেকে যদি আমরা ডিলিট বাটনে ক্লিক করে দিই, সব কিছু রিমুভ হয়ে যাবে। বাট রিমুভ হবে না শুধুমাত্র ফিল কালার আর বর্ডার, মানে যেগুলো ফরম্যাট করা হয়েছে ফরম্যাটগুলো কিন্তু এখান থেকে ক্লিয়ার হবে না। তো এটাকে আমি একটু আনডু করি। তো এখন আমরা একটু ক্লিয়ার অপশনটা একটু ক্লিয়ার করে দিই। ঠিক আছে,
তো এখন জাস্ট আমরা এখান থেকে টেক্সটগুলো সিলেক্ট করার পর আমরা এখান থেকে যদি ক্লিয়ারের মধ্যে যাই, ক্লিয়ার যে টুলসটা সেটার মধ্যে যাই, দেন এইখানে কিছু অপশন পেয়ে যাব। অপশনের মধ্যে প্রথমে হচ্ছে ক্লিয়ার অল। যদি আমরা ক্লিয়ার অল দিই, যা কিছু আছে সব কিছু এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে। তো এটাকে আমরা আন্ডু করি। তো এখন এখান থেকে যদি আমরা ড্রপ ডাউনে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমরা ক্লিয়ার ফরম্যাট দিই, ক্লিয়ার ফরম্যাট দিলে হবে কি যে আমাদের যে লেখার যে ফরম্যাটিংগুলো আমরা মূলত করেছি সেই ফরম্যাটগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এটাকে আমরা আন্ডু করতেছি। তার মানে টেক্সটগুলো থাকবে আর ফরম্যাটিং যেগুলো ছিল সবগুলো চলে যাবে। তো এখন আমরা চাইলে শুধুমাত্র কন্টেন্টগুলো রিমুভ করতে পারবো। কন্টেন্ট মানে হচ্ছে আমাদের লেখাগুলো মূলত, যেটা আমরা ডিলিট বাটনে প্রেস করলে যেটা মূলত চলে যায় সেটা। তার মানে আমরা যদি এখান থেকে কন্টেন্ট দিই তাহলে আমাদের টেক্সটগুলো চলে যাবে, যদি আমরা ফরম্যাট দিই তাহলে ফরম্যাটটা চলে যাবে। আর সব কিছু যদি একসাথে ক্লিয়ার করতে হয় সেক্ষেত্রে আমরা ক্লিয়ার অল দিয়ে দিব। তা হাইপারলিঙ্ক, যদি আমরা হাইপারলিঙ্কে এখনো যাইনি, তো হাইপারলিঙ্ক আপাতত থাক। ওকে, তো এটাকে আমরা হচ্ছে আন্ডু করতেছি। এখান থেকে আন্ডু করার পরে এখন আমরা এখান থেকে ফন্ট কালার এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা এখান থেকে অ্যালাইনমেন্টটা আজকে ক্লিয়ার করে দিই। এখন অ্যালাইনমেন্ট, এটা অ্যালাইন করার আগে আমরা ফার্স্ট অফ অল এখান থেকে একটা মার্জ করে নিই। আচ্ছা, মার্জ করার আগে অ্যালাইনমেন্ট এইগুলো কোনো সমস্যা নেই, জাস্ট আমাদের উপরের এইগুলো দেখাইতে গেলে অবশ্যই একটু মার্জ করে নিতে হবে, না করলেও হয়, কোনো সমস্যা নেই। তো এখন ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এইটাকে অ্যালাইনমেন্টটা চেঞ্জ করি। তো সেন্টার অ্যালাইন করতে চাইলে আমরা এখান থেকে সেন্টার, রাইট, লেফট, খুবই বেসিক। ওকে, এখন এটার পাশে যেগুলো আছে এইগুলো যদি আমরা ক্লিক করি একটু একটু করে আগাবে, এটা করলে একটু একটু করে কমে যাবে। ঠিক আছে, এরপরে এখন আমরা একটা ঘরের লেন্থ একটু বাড়াই দিই, এটাকে একটু চওড়া করে দিই। করার পরে এখন এইটা কোথায় আছে, মূলত একেবারে নিচের কর্নারের মধ্যে। এখন এটাকে যদি আমরা এই মাঝখানে আনতে চাই, উপরে নিতে চাই, বা এইটার অ্যালাইনমেন্ট যদি চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দেবো হচ্ছে সেন্টার, উপরে, নিচে, মানে টপ, বটম, আর টপ এটা মেবি মিডল, হ্যাঁ মিডল, আর এটা হচ্ছে হ্যাঁ বটম অ্যালাইন। তার মানে এইগুলো যদি আমরা দিই তো এটা মিডলে আসবে, আর আমরা এখানে যদি সেন্টার দিই তাহলে মিডলের সেন্টারের মধ্যে আসবে, মিডলের রাইটে আসবে। মূলত এইভাবে কাজটা করে। এখন আমরা চাইলে এটা রোটেশন চেঞ্জ করতে পারবো। তো রোটেশন কীভাবে চেঞ্জ করে, এইখানে এই টুলসটার মাধ্যমে হচ্ছে টেক্সটের রোটেশন চেঞ্জ করে, মানে ওরিয়েন্টেশন যেটাকে বলে। তো এইখানে আমরা যদি ক্লিক করি, এখান থেকে আমরা বিভিন্ন রোটেশন পাওয়া যাব। তো আমরা চাইলে আমাদের টেক্সটগুলোকে কিন্তু এরকম রোটেট করতে পারবো খুবই ইজিলি। ওকে, দেন এরপর হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার। মার্জ সেন্টার হচ্ছে আমরা একসাথে চাইলে অনেকগুলো ঘরকে একটায় কনভার্ট করতে পারি। তো এগুলো এক একটা ঘর। তো এখন যদি আমরা চাই যে এই ঘরগুলোকে একটা ঘরে কনভার্ট করব, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে মার্জে ক্লিক করে দিব। এখন মার্জে ক্লিক করলে কি হলো, সবগুলো ঘর একটায় কনভার্ট হয়ে গেল। এখন আমরা যদি কোনো কিছু টেক্সট লিখি, এখন টেক্সট লেখার পরে কি হবে, যেটা একদম আমাদের একটা ঘরের মধ্যে চলে আসলো। এখন এইটাকে যদি আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট চেঞ্জ করি তাহলে মূলত এইরকমটা হলো। ওকে, এরপর হচ্ছে ওয়ার্ক টেক্সট। এইটা কি করে, এটা হচ্ছে আমরা যদি এইখানে একটু লং টেক্সট লিখি, একটু লং টেক্সট লেখার পরে এখন এটা তো বাহিরের অংশে চলে গেছে। তো এখন যদি আমরা এখানে ওয়ার্ক টেক্সটে ক্লিক করে দেই তাহলে এই টেক্সটে ওই কলামের মধ্যে ফিক্সড হয়ে যাবে, মানে রোর লেন্থটা বাড়বে বাট কলামটা বাড়বে না। তো এইভাবে এটা হচ্ছে কি যে কলামের মধ্যে অ্যাডজাস্ট করে নিবে। আর আমাদের যদি এরকমটা প্রয়োজন না হয় সেই ক্ষেত্রে আমরা কি চাইলে কলামের ওয়েথটা বাড়াই দিতে পারবো। তো এই হচ্ছে মূলত বেসিক টুলসগুলো, ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ অ্যান্ড অ্যালাইনমেন্ট গ্রুপ। সো দিস ইজ অল ফর টুডে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।